আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরওয়াজা লাগায় জোরে জোরে কান্না করতেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখতেছেন প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাসূলের সাইটে নাই। এইবার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা রে, আমার একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ব্যাপার? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানের খুশির দিন, তাহলে আমার প্রিয় সাহাবী আজকে ঈদের ময়দানের ভেতরে কেন আসে নাই? ঈদের মাঠের ভেতরে কেন আসে নাই? তাড়াতাড়ি খবর নাও। হযরত দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। আবু বকরকে বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন দরজাটা লাগানো। এইবার হযরত ওমর জানালার ফুকার দিয়ে দেখতেছেন বিশ্ব নবীর সাহাবী, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, ঘরের দরওয়াজা লাগায়া জোরে জোরে আওয়াজ করে কান্না করতেছে। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানের খুশির দিন, কিন্তু এই খুশির দিনে তুমি কেন কান্না করতেছ? কি ব্যাপার? তোমার জীবনের ভেতরে কি এমন দুঃখ আছে? কি তোমার কষ্ট আছে? আমাকে তাড়াতাড়ি বলো। এইবার বাবাজি হযরতে আবু বকর কোরআনুল কারীমের ভিতর থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতটা হইতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা তেলাওয়াত করিয়া হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, হে ওমর, এই আয়াতের ভেতরে আমার আল্লাহ তাআলা কি বলেছে তুমি কি শুনছো? এইবার ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কি বলেছে তুমি আমারে বুঝায়া দাও। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যত মুমিন বান্দারা আছে, এই মুমিন বান্দাদের জান মালগুলোকে আল্লাহ তাআলা কিনে নিলেন। এর বিনিময়ে মুমিনরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দিলেন। কিন্তু আমার অন্তরে তো একটা প্রশ্ন আছে, একটা কষ্ট আছে। আমার অন্তরের ভেতরে প্রশ্ন আর কষ্টটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান মালগুলোকে কিনে নিয়েছেন, এর বিনিময়ে মুমিনরে জান্নাত দিয়েছে। ওই ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া যদি বলে, আবু বকর, দুনিয়ার বুকে যত সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, যত টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, এই সবগুলো আমি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই, যাও তুমি আজকে বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। তখন আমি আবু বকর কেমনে জাহান্নামে যাব? ওই ভয়ঙ্কর আগুন, ওই ভয়ঙ্কর আগুনটা আমি সহ্য করতে পারবো না। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতের ভেতরে যাবে। এর ভেতরে একজন আছে, সেই ব্যক্তি হলো হযরতে আবু বকর সিদ্দিক। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এই কথা শুনিয়া হযরতে আবু বকর বলে, হে ওমর, তুমি তো বলছো, ঠিক কথা বলছো, আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি, কিন্তু যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমারে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া বলে, আবু বকর, তোমার জান্নাতের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এই সার্টিফিকেটের দাম নাই, আজকে তুমি জান্নাতে না যায় জাহান্নামে চলে যাও, তখন আমি আবু বকর কি করব? আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে বিশ্ব নবীর সাথে সাথী হিসাবে জান্নাতের ভেতরে থাকবে, অন্য কোন সাহাবী নয় গো বাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে। এই আবু বকর এত বড় একজন সাহাবী হওয়ার পরেও সম্পদ নিয়ে টেনশন করে, নিজের আমল নিয়ে টেনশন করে। আর আপনি আমি তো একজন ছোট্টখাট্ট ব্যক্তি, আপনার আমার সম্পদ, এই
সম্পদগুলি যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করিয়া, আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, নিজের বিবি বাচ্চার জন্য যদি সম্পদগুলো ব্যয় করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সম্পদ একটাও কাজে লাগবে না। আল্লাহর রাস্তায় আগে দান করো, তারপরে নিজের সন্তান এবং বিবির জন্য দান করো। আচ্ছা বলেন তো বাবাজি, দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজি, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সুন্দর একটা কথা বলছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন দুনিয়ার বুকে একটা গরু কিনো, একটা ছাগল কিনো, এই ছাগলটাকে ঘাস ভুসি খাওয়াইয়া, এই ছাগলটারে আস্তে আস্তে বড় করিয়া এই ছাগলটা তোমরা বাজারে বিক্রি করো, যাতে করে তোমরা বেশি বেশি করে টাকা উপার্জন করতে পারো। যেই আল্লাহর গোলাম রাতের অন্ধকারের ভেতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে টাকা ব্যয় করবে, ওই রাতের অন্ধকারে আমি আল্লাহর রাস্তায় দান করলো, দুনিয়ার কোনো মানুষ এই দানটা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ এই দানটা দেওয়া দেখে নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছি। আপনি আমি 100 টাকা দান করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 100 টাকাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাস ভুসি এই মারগুলোকে খাওয়াইয়া, তোমরা যেমন গরুকে বড় করো, আমি 100 টাকাকে 1,00,000 কোটি টাকা বানাইয়া তোমার আমল নামায় যোগ করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, শুধু তাই নয় গো বাবা, আপনাদেরকে দান সদগার ফজিলত গুলো বুঝাইতেছি সামান্য সামান্য করিয়া। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা